দাঁড়ান বন্ধুরা, ভিডিওটা ধাক্কা দেবেন না, ধাক্কা না দিয়ে কিছু কথা শুনে যান। আচ্ছা, পুরুষ মানুষ যখন ঘরে স্ত্রীকে চাকরি দিতে যায়, চাকরি দেয়, তারা চাকরি করে পুরুষ মানুষের পকেট ভরে, তারা কি বউ ব্যবসায়িক হতে পারে না? আর আমরা ঘরে বসে কন্টেন্ট তৈরি করি, আমাদেরকে বলে তারা বউ ব্যবসায়িক। আসলে এ কথাটা কেন বলে? ঘরের ভিতর বসে আমরা ভিডিও তৈরি করি, আমাদেরকে কেন বউ ব্যবসায়িক বলবে তারা, বলেন তো? আর তারা যে স্ত্রীকে চাকরি করাইয়া পরে টাকা নেয় পকেটে, তারা টাকা যে পকেটে কামাই করে ভরে, তো তাদেরকে বউ ব্যবসায়িক বলতে পারে না তারা? তারা স্ত্রীকে চাকরি তো দিবে, বউর কামাইও খাইব, আবার তারা এই স্ত্রীকে বউ ব্যবসায়িক না? আর আমরা তো ঘরের ভিতরে বইয়া আমাদের মনের ইচ্ছা পূর্ণ করি, আমরা এই ভিডিও তৈরি করি, ঘরের ভিতরে বইয়া ভিডিও তৈরি করি, আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ করি। আমরা তো এই জামা কাপড় খুললা টুইল্লা ফাটাতে ভিডিও তৈরি করতেছি না, যে আমরা জামা কাপড় খুললা ভিডিও তৈরি করতেছি। আর যে সময় চাকরি করতে যায়, গালি খায়, লাত্তি খায়, একজন আরেকজনের সাথে ধাক্কা লাগে, লাগে, যে তারাও তো এভাবেই কামাই হয়ে আবার জামায় পকেট পরে। তা আমরা তো আর এটা ধাক্কা মাক্কা খায় হেরা পকেট পর বানাইতেছি না। তা আপনারা এত কথা কইন কি লিগা যে বউ ব্যবসায়িক বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে এই আচরণ করে? কিছু কিছু দেখলাম যে লাইভে ঢুকে, কিছু কিছু পুরুষে লাইভে ঢুকে, মহিলাদের এই লাইভে ঢুকিয়া আজে বাজে কথা কয়, কি কয় না কয় কোনো তাদের চেঞ্জ আছে? তাদের কোনো মা বোন আছে? মা বোন যদি থাকতো তাহলে কথা, কিন্তু যেসব বেটা নেই এগুলো কথা কয়, সেইসব বেটা নিয়ে দেখেন গে বউ চাকরি দিছে, চাকরি করে তাদের পকেট ভরাইতেছে, আবার তারা হেরা লাইভে ঢুকিয়া মানুষের আজে বাজে কথা কয়। আপনার বিচারটা কইরা গান।